আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। জানিয়ে দেব মস্কোর কনসার্ট হলে হামলা নিয়ে এই পর্যন্ত জানা গেছে যেসব তথ্য। এছাড়া রয়েছে জেরুজালেমে গাড়ি লক্ষ্য করে গুলি, নিহত ৩। জানিয়ে দেব দুঃসময় পাশে আছে ভারত, রাশিয়ার হামলা নিয়ে বার্তা মোদির। সর্বশেষ রয়েছে ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করে আদালতের রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণ উপকণ্ঠে শত্রুর পক্ষে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। আল মায়াদিন টেলিভিশন নিউজ চ্যানেল এই খবর দিয়েছে। ওই টিভি চ্যানেলে পরিবেশিত খবরে বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান বাহিনীর আগ্রাসনমূলক হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে এবং তারা শত্রুদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করেছেন। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গোলান মালভূমির দিকে থেকে দামেস্কের বিরুদ্ধে ছোড়া ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়। এদিকে মস্কোর কনসার্ট হলে হামলা নিয়ে এই পর্যন্ত সর্বশেষ যা জানা গেল। মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে শুক্রবারের হামলা ছিল বহু বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরুর পর কমপ্লেক্সের ভেতরে ঢুকে বন্দুকধারীদের হামলা চালানোর এই ঘটনায় 133 জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ ISS এই হামলার দায় স্বীকার করেছে। ক্রোকাস সিটি হলটি মস্কোর শহরতলিতে এবং ক্রেমলিন থেকে 12 মাইল দূরে। শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীরা যখন হামলা শুরু করে তখন পর্যন্ত রক গ্রুপ পিকনিকের একটি কনসার্ট চলছিল। ভিডিওতে দেখা যায় কনসার্ট হলে ঢোকার আগে কমপক্ষে 4 জন এলোপাথারি গুলি করছে। এক নারী বলছিলেন, যখন গুলির শব্দ শোনা যায় তখন মিলনায়তনের ভেতরে তিনি সহ অন্যান্যরা মঞ্চের দিকে যাচ্ছিলেন। রাশিয়ান এক টেলিভিশনে তিনি বলেন, আমি অস্ত্রসহ এক ব্যক্তিকে দেখলাম একটি স্টলে এবং ওই সময় গোলাগুলি হচ্ছিল। আমি তখন হামাগুড়ি দিয়ে একটি লাউড স্পিকারের পেছনে লুকানোর চেষ্টা করি। এক পর্যায়ে হলের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের পরে সামনের দিকে ছড়িয়ে পড়ে। এতে 7 তলা ভবনের উপরে 2 তলার কাচ উড়ে যায়। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, সন্ত্রাসীরা কনসার্ট হল প্রাঙ্গণে আগুন দেওয়ার জন্য দাহ পদার্থ, তারল্য পদার্থ ব্যবহার করেছে। সেখানে দর্শকরা ছিল, যাদের অনেকেই এটি আহত করেছে। তবে হেলিকপ্টার এনে 160 টন পানি দেওয়া হয়েছে, কিন্তু পরে আগুন পুরোপুরি নেভাতে 10 ঘন্টার মতো সময় লেগেছে। এই ঘটনার মধ্যে সন্দেহভাজনরা সরে পড়ে। পুরো হামলার ঘটনাটি ছিল 20 মিনিটের মতো। এতেই নিহত হয়েছেন শতাধিক মানুষ আর আহত হয়েছেন আরো অনেকেই নিহত হয় গুলিতে, আর কিছু নিহত হয় ধোঁয়ার শ্বাসরোধে। তবে পিকনিক ব্যান্ডের সদস্যরা অক্ষত রয়েছে। প্রায় 6000 রাশিয়ান ওই ইভেন্টের জন্য কনসার্ট হল কমপ্লেক্সে ছিলেন। নিহতদের সংখ্যা ঘটনার পর ক্রমাগত বেড়েছে। শনিবার দুপুর নাগাদ নিহতের সংখ্যা ছিল 133 জন। হতাহতের যে সরকারি তালিকা, সেখানে সবচেয়ে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে 70 বছর বয়সী। ওই নারী 3 সন্তান সহ মারা গেছেন। নিহতদের পাশাপাশি কমপক্ষে আরও 60 জনের অবস্থা গুরুতর এবং কর্তৃপক্ষ আরও মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। নিহত ও আহতের মধ্যে অনেকেই এসেছিলেন খিমকি ও নিকটবর্তী মস্কোর উত্তরাঞ্চলীয়, পশ্চিমাঞ্চলীয় আরও কয়েকটি শহর থেকে। এদিকে জেরুজালেমে গাড়ি লক্ষ্য করে গুলি, নিহত 3। দখলকৃত পূর্ব জেরুজালেম ইসরায়েলি চেকপয়েন্টের কাছে গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসেস প্রধান এলিন বিন জানান, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহতদের মধ্যে 2 জনের অবস্থা মারাত্মক। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পশ্চিম তীরে পূর্ব জেরুজালেমের কাছে কেন্দ্রীয় মহাসড়কে ধীরগতির ট্রাফিকের সুযোগ নিয়েছে হামলাকারীরা। একজন মুখপাত্র বিস্তারিত কোনো তথ্য না জানিয়ে বলেছেন, হামলাকারীরা ফিলিস্তিনি। তবে পাল্টা হামলায় 2 বন্দুকধারীও নিহত হয়েছেন। এদিকে গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান। সেখানে তিনি মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির খান ইউনিসের আল আমাল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক করেছে, কারণ গত 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে দখলদার বাহিনী। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 29,313 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 69,333 জন। দুঃসময় পাশে আছে ভারত, রাশিয়ার হামলা নিয়ে বার্তা মোদির। রাশিয়ার উগ্র হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এমন সন্ত্রাসী হামলার। সমবেদনা জানাচ্ছি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি। ভারত সর্বদাই রাশিয়ার সরকারের এবং জনগণের পাশে আছে এমন দুঃসময়ে। উল্লেখ্য, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড কনসার্টের প্রচুর মানুষ একটি মস্কোর ক্রাকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন সময় আচমকাই বিস্ফোরণ হয়। এরপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রায় 70টি অ্যাম্বুলেন্স এনে উদ্ধার কাজ শুরু করা হয়। আপাতত ঘটনাস্থলে বিশাল পুলিশি বাহিনী মোতায়েন করা হয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইতালি সমেত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এদিকে মস্কোর কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 133 জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত 140 জন। শনিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের নিরাপত্তা বাহিনীর এফএসবির প্রধান জানিয়েছে, ওই ঘটনায় 11 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 4 অভিযুক্ত এবং যারা সরাসরি হামলায় জড়িত। স্থানীয় সংবাদ মাধ্যমে সেই কথা প্রকাশিত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বিএ নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে মস্কোর ক্রাকাস সিটি হলে গুলি চালিয়েছে 4 জন। তাদের মধ্যে 2 আতাতায়ী এলোপাথারি গুলি চালিয়ে 60 জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন। আহত হয়েছেন বহুজন। রুশ সংবাদ মাধ্যম জানায়, হামলার পর সাদা গাড়িতে চেপে পালিয়ে যান 4 থেকে 6 জন। ধাওয়া করেন ব্রায়ানস্ক অঞ্চলে, সেই গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। 4 উগ্রকে ধরাও হয়। গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গাড়ির ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এদিকে ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করে আদালতের রায়। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করে আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে এই রায় দেয়। রায়ে উত্তরপ্রদেশের মাদ্রাসা পরিচালনাকারী সংস্থা আইন 2024 বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। রায়ে মাদ্রাসার লেখাপড়া শিক্ষার্থীদের প্রচলিত স্কুলগুলোতে শিক্ষা গ্রহণের জন্য পাঠদানের কথা বলা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে এই রায় দেয় 27 লাখ শিক্ষার্থী এবং 25,000 মাদ্রাসায় প্রায় 1 লাখ শিক্ষকের জীবন গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ। রায়ে বিচারপতি সুভাষ বিদ্যাথী এবং বিবেক চৌধুরী বলেন, রাজ্য সরকার এটি নিশ্চিত করবে যে রাজ্যের 6 থেকে 14 বছর বয়সী কোনো শিশু যেন যথাযথভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থেকে বাদ না পড়ে। অংশুমান সিং রাঠোর নামের একজন আইনজীবী আবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টে মাদ্রাসা নিষিদ্ধের এই রায় দেয়। উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকা বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে নয়, বরং তারা মুসলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। তারা বলেন, আমরা কোনো মাদ্রাসার বিরুদ্ধে নই, কিন্তু আমাদের ভেদাভেদের যে অনুশীলন চলে তার বিরুদ্ধে। আমরা অবৈধ অর্থায়নের বিরুদ্ধে এবং আদালতের নির্দেশ অনুসরণ করে রাজ্য সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আগামী 19 এপ্রিল পর্যন্ত ভারতের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। দেশটির মোট জনসংখ্যার 1/5 মুসলমান। নির্বাচনী প্রচারের ডামাডোলের মধ্যে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করা হলো। তিনি বলেন, আমরা কোনো মাদ্রাসার বিরুদ্ধে নই, কিন্তু আমরা ভেদাভেদের যে অনুশীলন চলে তার বিরুদ্ধে। আমরা অবৈধ অর্থায়নের বিরুদ্ধে এবং আদালতের নির্দেশ অনুসরণ করে রাজ্য সরকার এই পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। আগামী 19 এপ্রিল থেকে ভারতের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। দেশটির মোট জনসংখ্যার 1/5 মুসলমান। নির্বাচনী প্রচারের ডামাডোলের মধ্য দিয়ে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ করা হলো।